সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো মোটামুটি ওষুধপত্র সব চলতেছে। তো এখন আর খারাপ থাকার কোনো প্রশ্নই ওঠে না, ভালো তো থাকতেই হইব। আর মাম্মাম যেহেতু আমার সাথে আছে, মাম্মামরে সারাদিন আমার দেখতে লাগে, তো ভালো না থাকলেও ভালো থাকতে লাগবে। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে সকাল 9টা, তো আজকে 9টা থেকেই ব্লগটা শুরু করতেছি। আশা করি তোমরা আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন দেখো একদম ঠাকুর ঘর থেকেই সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। আর কইতে পারো যে হঠাৎ করে আজকে আমি কেন ঠাকুর ঘরে, কারণ মা শরীরটা প্রচণ্ডই খারাপ, সর্দি কাশি জ্বর। তো ওয়েদারের জন্য কিন্তু সবার ঘরে ঘরেই এর অবস্থা। তো আমরারও হয়ে গেছে, মাম্মার কিন্তু এখনও চলতেছে সর্দিটা, জ্বর কাশি মোটামুটি কমছে, কিন্তু সর্দিটা চলতেছে। তো ওষুধও চলতেছে মাম্মামের। তো এদিকে মাম্মামে নিয়ে খুবই টেনশানে আছিলাম, খাওয়া দাওয়া একদমই করতেছিল না। তার লেগে কিন্তু মন মেজাজও খুব একটা ভালো আসতো না, তার লেগে ব্লগও কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করতে পারতেছি না। তো তোমরা আমার একটু মানিয়ে গুছাই নিও, 1-2 দিন পরে তারপর ঠিক হয়ে যাবে, রেগুলার তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে পারবো আর কি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো এইদিকে দেখো আমি পূজা টুজা কিন্তু মোটামুটি আমার দেওয়া কমপ্লিট। তো চলো পূজাটা দেই, তারপর তোমাদের সাথে আবার কথা হইতেছে। এইদিকে কিন্তু দেখতে দেখতে আমার পূজা টুজা দেওয়া একদমই কমপ্লিট। আর পূজার বাসনগুলি ধুয়ে রাখলে কিন্তু পরে পূজা দিতে একদম সুবিধা হয়। আর এদিকে দেখো পূজার বাসনগুলি ধুয়ে টুয়ে এখানে আমি একদম সুন্দর করে গুছিয়ে রাখতেছি। আর গুছিয়ে রাখতে কিন্তু আমার সবসময় মানে বরাবরই ভাল লাগে। তো চলো এদিকে গুছিয়ে রাখা তারপর তাড়াতাড়ি করে যাইতে লাগবো বা রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাই। দেখো এদিকে রান্নাঘরে এসে কিন্তু প্রথমে আমি ডিম সিদ্ধ বসাই দিছি কারেন্টের চুলায়। তারপর আমি যাবো রান্না শুরু করতে। এদিকে দেখো চাটনি করতেছি, তারপর একটু টক রান্না করুম। আর গরমের দিন যেহেতু আইতাছে, আমার ঘরে কিন্তু প্রত্যেক দিনই একটু টক থাকবেই, মাস্ট টকটা থাকবেই। তো চলো আমার কিন্তু এদিকে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। আর আয়ে পড়লাম আমি এবার মাম্মামরে স্নান করাইতে। তো স্নান টান করে ঘুম পাড়াইয়া কিন্তু বাকি রান্নাটা আমি শেষ করুম। বাকি রান্না বলতে শুধু আমার ইয়েটাই আছে, টকটাই আছে, টকটা গিয়ে রান্না করুম। আর ডিমের তরকারি আর ওইগুলি চাটনিটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। আর এদিকে দেখো বাজার থেকে শুকনা লঙ্কা আনছি, সেগুলি আমি রোদে দিয়ে রাখছি। সেগুলি আমি রোদে শুকাইলে একদম ঝনঝন করলে তারপর কিন্তু এখানে মিক্সার করে গুঁড়া করা হইব। তো বাজারের গুঁড়াগুড়ি খাইতে ভালো লাগে না, তার লেগে বাড়িতে নেই গুঁড়া করি। আর এদিকে দেখো আমি সব কাজ শেষ করে কিন্তু এবার ঘরের পিছনে গেছি কাপড় চোপড়গুলি আনতে। সব মোটামুটি সব কাপড় চোপড় ঘরে নিয়ে রাখছি, শুধু মাম্মামের গুলি আছে, এগুলি এখন নিয়ে ঘরে রাখুন। তো চলো তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা হইব। তো চলো একদমই খাওয়া দাওয়ার পর একদম বিকালে তোমরা সাথে আবার দেখা হইতেছে। তো এবার দেখো বললাম আমি বিকালবেলা, আর মামামের চুলগুলি এখানে 2টা জুটি বাইন্ধা দিলাম। সেটা আমার অনেক দিনকার স্বপ্ন আছিল যে আমার যদি একটা মেয়ে হয়, তো ছেলে হইলেও কোনো প্রবলেম আসলো না, কিন্তু মেয়ে হওয়াতে আমি একদমই ভীষণই খুশি, মানে বেশি খুশি। তো এদিকে দেখো 2টা জুটি বাইন্ধা দিলাম, অনেক দিনের স্বপ্নটা আমার আজকে পূরণ হলো। তো আর দেখো মাম্মাম কিন্তু আমি ঘর ঝাড় দিতে আইছি, মাম্মাম কিন্তু চিল্লায় পাল্লাই আমার থেকে ঝাড়ুটা নিয়ে আনিছে, মাম্মাম নাকি ঝাড়ু দিব। তো চলো এদিকে মাম্মাম ঝাড়ু দেখ, তারপর আমি ঝাড়টা দিয়া তারপর বিকালের কাজ বাজগুলি করুম। তো এইদিকে দেখো আমি বিকালের মোটামুটি ঘর ঝাড় দেওয়া মানে হয়ে গেছে আমার। তারপর বললাম আমি একটু বারান্দাটা পরিষ্কার করে মুছতে, কারণ কি রাস্তার পাশে বাড়ি যেহেতু প্রত্যেক দিন প্রচণ্ড প্রচণ্ড ধুলা থাকে। তো 2 বেলা না মুছলে তো একদমই হয় না। তো তার লেগে কিন্তু বললাম আমি বিকালবেলা একটু মানে মুছামুছি করার লেগা। সেটা তো আমার প্রত্যেক দিনকার রুটিন, তোমরা জানোই। তো এবার দেখো বললাম আমি সন্ধ্যাবেলা এদিকে পড়ছি আমি চা নিয়ে। আর জিলাপিটা কিন্তু তোমরা দাদাভাই খাইবো, আমি না। আর এদিকে আমি একটু চিড়া ভাজা নিয়ে নিছি চানাচুর দিয়া খাইতে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াইতাম না, এই পর্যন্তই। তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও। তো চলো সবাইকে টাটা।